এবার যেটা করাবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে, তোমাদের যদি একটা অঙ্ক দেওয়া থাকে, একটা ইনফরমেশন যদি দেওয়া থাকে, how we can ascertain that the particular cost is a fixed cost or variable cost or semi variable cost, কিভাবে আমরা তিনটে কস্টকে আইডেন্টিফাই করব। এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি। From the following information identify the nature of cost. নেচার অফ কস্ট বলতে কোনটা ফিক্সড, কোনটা ভেরিয়েবল আর কোনটা সেমি ভেরিয়েবল আমাদের আইডেন্টিফাই করতে হবে। তিনটে লেভেল অফ আউটপুট দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে তোমার আউটপুট 1200, 1200 ইউনিট, তারপর 1400 ইউনিট, তারপর 1600 ইউনিট। 1200, 1400, 1600 ইউনিট, এই তিনটে ডিফারেন্ট লেভেল অফ আউটপুটে ডিফারেন্ট কস্ট আর গিভেন। মেটেরিয়াল কস্ট যখন 1200 ইউনিট তখন 24,000 টাকা, যখন 1400 ইউনিট তখন 28,000 টাকা, যখন 1600 ইউনিট তখন 32,000 টাকা। আমায় কি বলতে হবে, মেটেরিয়াল কস্টটা ফিক্স না ভেরিয়েবল? লেবার কস্ট বলা আছে যখন 1200 ইউনিট তখন 7,200 টাকা, যখন 1400 ইউনিট তখন 8,400 টাকা, যখন 1600 ইউনিট তখন 9,600 টাকা। আর দুটো কস্ট আছে, ফ্যাক্টরি ওভারহেড রয়েছে আর ফ্যাক্টরি রেন্ট রয়েছে। কি চেয়েছে কোন কস্ট কোন ধরনের, কোনটা ফিক্সড কস্ট, কোনটা ভেরিয়েবল কস্ট, কোনটা তোমার সেমি ফিক্সড বা সেমি ভেরিয়েবল কস্ট। একটু আগেই বললাম যে ভেরিয়েবল কস্ট যেটা পার ইউনিট ফিক্সড, per unit fixed, variable in total, per unit fixed, variable in total, আর ফিক্সড কস্ট যেটা, ফিক্সড কস্ট হচ্ছে টোটালের ফিক্সড, per unit variable. We can easily identify the fixed cost by going through its definition. ফিক্সড কস্টে কি বলা আছে, ইট রিমেইনস আনচেঞ্জড ডিপেন্ডিং আপন দ্য, বা ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য নাম্বার অফ ইউনিট প্রডিউসড। তোমরা যদি দেখো ফ্যাক্টরি রেন্টটা যদি দেখো, যখন 1200 ইউনিট তখন কত, 15,000, যখন 1400 ইউনিট তখনও 15,000, যখন 1600 ইউনিট তখনও 15,000। তাহলে there is no problem in identifying the fixed cost. fixed cost আমরা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে আমরা বলতে পারবো ফ্যাক্টরি রেন্ট ইজ ফিক্সড। আমি ওইখান থেকেই শুরু করলাম। ফ্যাক্টরি রেন্ট আউটপুট 1200, the cost is 15,000. when the output is 1400 units 15,000 টাকা, যখন 1600 ইউনিট তখনও 15,000 টাকা। that means in all levels of production 15,000, 15,000, 15,000। তাহলে প্রোডাকশনের উপর নির্ভর করেনি, তাহলে এটা কি, এটা ফিক্সড ইন নেচার। ফিক্সড কস্টটাকে আমরা ইজিলি আইডেন্টিফাই করে ফেললাম। এবার যেখানে সমস্যা, ভেরিয়েবল কস্টটা। ভেরিয়েবল কস্ট কি বললাম, ভেরিয়েবল কস্ট টোটালে চেঞ্জ হবে, প্রোডাকশন অনুযায়ী চেঞ্জ হবে। এবার তোমরা দেখো
ভেরিয়েবল কস্ট প্রোডাকশন অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। এবার মেটেরিয়াল কস্ট যখন 1200 তখন 24,000, যখন 1400 তখন 28,000, যখন 1600 তখন 32,000, চেঞ্জ হয়েছে তো। তাহলে কি আমরা বলে দেবো এটা ভেরিয়েবল? না, আরো কোনো টেস্ট করতে হবে। বা লেবার কস্ট যখন 1200 তখন 7,200, যখন 1400 তখন 8,400, যখন 1600 তখন 9,600, এটাও তো চেঞ্জ হয়েছে, এটাও বেড়েছে। মেটেরিয়াল কস্টও প্রোডাকশন অনুযায়ী বেড়েছে, লেবার কস্টও প্রোডাকশন অনুযায়ী বেড়েছে। আর ফ্যাক্টরি ওভারহেডও দেখো প্রোডাকশনের সঙ্গে সঙ্গে বেড়ে গেছে। যখন 1200 তখন 12,800, যখন 1400 তখন 13,600, যখন 1600 তখনও 14,400। তাহলে এই তিনটেই কি ভেরিয়েবল? আর একটা কন্ডিশন আমায় দেখতে হবে। বললাম কি ভেরিয়েবল কস্ট প্রোডাকশন অনুযায়ী বাড়বে, ঠিক আছে, বাড়লো। আর একটা কি বলেছিলাম, পার ইউনিট ফিক্স থাকবে, পার ইউনিট ফিক্স থাকবে, সেটাও দেখতে হবে। তাহলে প্রথম আমরা নিলাম মেটেরিয়াল কস্ট। প্রথম আমরা মেটেরিয়াল কস্ট নিলাম যখন 1200 ইউনিট তখন মেটেরিয়াল কস্ট কত? 24,000, তাই বলা এটা 24,000 হবে। যখন 1400 তখন 28,000, যখন 1600 তখন 32,000। চেঞ্জ হয়েছে, প্রোডাকশন অনুযায়ী বেড়েছে। আমরা এখনই বলে দিতে পারি না যে এটা ভেরিয়েবল কস্ট। আর একটা কন্ডিশন ছিল পার ইউনিট ফিক্স থাকতে হবে। তাহলে পার ইউনিটটা দেখি। তাহলে যখন 1200 ইউনিট তখন 24,000 টাকা, তাহলে পার ইউনিট কস্ট কত? 24,000 ভাগ 1200, 20 টাকা। যখন 1400 ইউনিট প্রোডাকশন তখন 28,000 টাকা, পার ইউনিট কত? 20 টাকা। যখন 1600 তখন 32,000 টাকা, পার ইউনিট কত? 20। তাহলে কি বলা হয়েছিল যে টোটালে চেঞ্জ প্রোডাকশন অনুযায়ী চেঞ্জ হবে, বাড়বে বা কমবে। পার ইউনিট ফিক্স, দেখো পার ইউনিট সব জায়গায় সেম রয়েছে, 20 20 20। তাহলে আমি কি বলতে পারি? এটা ভেরিয়েবল। দিস ইজ ভেরিয়েবল। ফিক্সড কস্ট বুঝলাম, ভেরিয়েবল কস্ট আমরা আইডেন্টিফাই করা শিখলাম। এর পরের কস্ট আমাদের কি? লেবার কস্ট। লেবার কস্টটাও দেখি কি। লেবার কস্টটাও যখন 1200 ইউনিট তখন 7,200, যখন 1400 ইউনিট তখন 8,400, যখন 1600 ইউনিট তখন 9,600। বেড়েছে। As production increases, the labor cost also increases. But this is not the sufficient condition. আমায় আরেকটা জিনিস দেখতে হবে, পার ইউনিটটা দেখতে হবে। তাহলে আবার 7,200 divided by 1,200, 6. 8,400 divided by 1,400, this is also 6. 9,600 divided by 1,600, এটাও 6. তা দেখো পার ইউনিট সেম, তাহলে এটাও ভেরিয়েবল ইউনিট। এবার নেক্সট কস্ট ছিল আমার ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডটা একটু দেখি। এটা ফিক্সড ভেরিয়েবল। যখন 1200 তখন 12,800, যখন 1400 তখন 13,600, যখন 1600 তখন 14,400। তাহলে পার ইউনিট এখানে দেখি। তাহলে 12,800 ভাগ 1200, 10.67। 13,600 ভাগ 1400, 9.71। and যখন 1600 ইউনিট তখন 14,400, 9। পার ইউনিট কি ফিক্স? না, পার ইউনিট চেঞ্জ হয়ে গেছে। পার ইউনিট চেঞ্জ হয়ে গেছে। That's why this is semi-fixed or semi-variable cost. তাহলে আমরা
আইডেন্টিফাই করে ফেললাম বা আইডেন্টিফাই করার পদ্ধতি আমরা দেখলাম যে আমরা গিভেন সিচুয়েশনে বা যেভাবে আমার প্রবলেমগুলো থাকবে সেখানে আমরা কিভাবে ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট এবং সেমি ভেরিয়েবল কস্টকে আইডেন্টিফাই করলাম। আরেকবার রিক্যাপ করে দিই। ফিক্সড কস্ট ফর অল লেভেল অফ প্রোডাকশন এটা একই থাকবে, এটা চেঞ্জ হবে না। যাই লেভেল অফ প্রোডাকশন থাক না কেন, 1200 থেকে 15,000, 1400 থেকে 15,000, 1600 থেকে 15,000, সেম। ভেরিয়েবল কস্ট অ্যাজ পার প্রোডাকশন এটা বাড়বে বা কমবে। তার সঙ্গে সঙ্গে আর একটা কন্ডিশন আমরা দেখতে হবে যে পার ইউনিট সেম থাকতে হবে, তাহলে আমরা বলবো ওই কস্টই ভেরিয়েবল কস্ট। আর সেমি ফিক্স বা সেমি ভেরিয়েবল প্রোডাকশনের সঙ্গে চেঞ্জ হবে, তার সঙ্গে সঙ্গে দেখতে হবে যে পার ইউনিট ইজ নট দ্য সেম, পার ইউনিট কনস্ট্যান্ট নেই, দেন দিস ইজ সেমি ফিক্স অর সেমি ভেরিয়েবল।